বাড়ির মধ্যে তোমরা তিনটা বউ, তিনজন মিলেও যদি ঠিকঠাক মতো রান্নার কাজ না করতে পারো, তাহলে কি এ বাড়িতে এখন আমি নিজে রান্নার কাজে যাব? কি হয়েছে মা? আপনি আবার হঠাৎ রান্নার জন্য চেঁচামেচি করছেন কেন? আমরা তো রান্না করতেই ছিলাম। দুপুর হয়েছে, অমিত একটু আগে খেতে এসেছিল, খাবার হয়নি দেখে সে ফেরত চলে গেল। আমার নাত জামাইয়ের কি এ বাড়িতে কোনো দাম নেই? আমরা কি কখনো বলেছি তার দাম নেই? আমরা তো সবাই তাকে দাম দিই। তিন বউ মিলে যদি একটা জামাইয়ের খেদমত খাটতে না পারো, তাহলে তোমরা আর কি করবে? আপনার ছোট বউয়ের মেয়ের জামাই, আমরা কি করি না করি তার চাইতে তো আপনার ছোট বউয়েরই দেখার কথা। তার উপরে আপনার নাত জামাইয়ের বউও তো রয়েছে। কে রয়েছে কে নেই সেটা আমি জানতে চাই না। রান্নার কাজ তোমরা তিনজন মিলে করো, সেখানে এত দেরি হবে কেন? আর হ্যাঁ, গীতাঞ্জলির মেয়ের জামাই হয়েছে তাতে কি হয়েছে? তোমাদেরও তো জামাই হয়, তাই না? কই, আমাদেরও তো মেয়ে আছে, তাদেরকেও তো বিয়ে দিয়ে দিয়েছি। তাদের জামাইরা এসে কি এখানে অবস্থান করছে নাকি? এত কথা তো আমি শুনতে চাইনি। কালকে থেকে আরো দ্রুত রান্না করে ফেলবে। এখন যাও, রান্না করো, কালকে যেন আর দেরি না হয়। একে তো মেয়ের জামাইকে এ বাড়িতে ঘর জামাই করে রেখেছে, তার উপরে তার জন্য আবার আমাদের কথা শুনতে হচ্ছে। মেয়ে এবং মেয়ের জামাইকে এতই যদি এ বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে মন চায়, তাহলে সে নিজে রান্না করে খাওয়াক না, আমরা পারবো না। এমনিতে বাড়ির কাজ করতে করতে মরে যাই, তারপর যদি শাশুড়ি মা আমাদের সাথে এমন ব্যবহার করে, তারপরেও আবার কিনা এই ঘর জামাইয়ের জন্য। শাশুড়ি মাকে কিছু বলতেও পারি না, নাচ জামাইয়ের প্রতি এত দরদ আর বাঁচি না দেখলে। আমাদের মেয়ের জামাইরা যখন বাড়িতে আসে, তখন কিন্তু এত ভালোবাসা এত দরদ দেখান না, ঠিকঠাক মতো তিনি কথা পর্যন্ত বলেন না। এরপর আমি আর ছেড়ে কথা বলবো না, অনেক ছেড়ে দিয়েছি। এখন দেখছি নিজেদের অপমান হতে হচ্ছে। একবার যেহেতু আমাদের কথা শুনতে হয়েছে, তাহলে আর ছেড়ে দেব কেন? কথার পিঠে কথা আমরাও শুনিয়ে দেব। দেখলে তো, শাশুড়ি মা চেঁচামেচি করলে গীতাঞ্জলি ওখানেই ছিল, কিন্তু কোনো প্রতিবাদ করলো না, আমাদের পক্ষেও কথা বললো না। বলবে কি করে? মেয়ের জামাই হয় না? আমাদের মেয়েরা তো এভাবে বাড়িতে এসে থাকে না, আবার কিনা বলে তোমাদেরও জামাই হয়। আমাদের জামাইরা এরকম নাকি? রান্না তো আজকে দেরি হয়েছে, আরো দেরি করে রান্না করব। দেখি দেখি কে কি বলতে পারে। কি গো মাসিমা, কিছু বলবে নাকি? আরে না না, আমাদের বসে থাকার সময় নেই, বাড়িতে এত কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। তা কি মনে করে? কি আর মনে করে, এই যে ব্যাগ আর টাকা নিয়ে এসেছি। আজকে তো বাজারের দিন, অমিত বাবাজি বাজারে যাবে না? অমিত তো এখনো দুপুরের ভাতই খায়নি। আজকে তো তোমাদের রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, ও তো খাবে তারপরে যাবে। যখন একটু দেরি হয়েছে, তখন আর একটু দেরি হলে সমস্যা হবে না, কিন্তু বিকেলের পর তো আর হাট খোলা পাবে না, তখন তো বাজার করে আনতে পারবে না, এসে তারপরে না হয় খাবে। এটা কেমন কথা বলছো? অমিতের সে কখন ক্ষুধা পেয়েছে, এখন কিনা না খেয়েও বাজার করতে যাবে? আমি আবার খারাপ কি বললাম? পরে গেলে তো বাজার বন্ধ হয়ে যাবে, তখন কি করবে বাজারে গিয়ে? বাজারে না গেলে কালকে কিন্তু রান্না হচ্ছে না। ভালো করে বাজার করবে, দেখো মানুষ যেন আবার তোমাকে না ঠকায়। কিরে কবিতা, তোরা এখন এই বাড়িতে? তোরা কি ভেবেছিস এখন থেকে এ বাড়িতেই থাকবি নাকি? আর কোনোদিন যাবি না এই বাড়ি থেকে? হঠাৎ করে তুমি এই কথা বলছো কেন? আমরা যাই কিংবা থাকি, সেটা নিয়ে তোমার কি হয়েছে? গ্রামের মানুষজন তোদেরকে নিয়ে অনেক কথা বলছে। তুই তোর জামাইকে এ বাড়িতে এনে রেখেছিস, সবাই তোর জামাইকে তো ঘর জামাই বলছে রে। কেউ যদি আমার জামাইকে ঘর জামাই বলেও থাকে, সেখানে তো আমার খারাপ লাগার কথা। তুমি সেগুলো আমার কাছে বলতে আসছো কেন? ভালো পেয়ে বলতে আসলাম, এখন কিনা আমারই দোষ হয়ে গেল। তোদের সাথে ভালো কথা বলাও একটা দোষ। তোমার এই ধরনের ভালো কথা তো আমি শুনতে পারলাম না। এটা আমার বাপের বাড়ি, আমি থাকবো না চলে যাব, সেটা তো আমার ইচ্ছে, তুমি বলার কে? আমার আর কি ইচ্ছে? করলে সারা জীবন এখানে পড়ে থাক না, আমি কি নিষেধ করেছি নাকি? আমার পরিবারের লোকজন কেউ কিছু বলছে না, সেখানে তুমি নিষেধ করার কে? তোমারটা খাই নাকি তোমারটা পড়ি? দিন দিন ভারী বেয়াদব হয়ে যাচ্ছিস, তোর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। ভুল যখন হয়েছে, তাহলে এখন এখান থেকে চলে যাও, আমার সাথে আর কখনো কথা বলতে আসবে না, বুঝেছো?
কি গো ঠাকুমা, তোমার শরীরটা এখন কেমন? শুনলাম তোমার শরীরটা নাকি খারাপ করেছে। বয়স অনেক হয়েছে, এখন তো মাঝে মধ্যে একটু শরীর খারাপ করারই কথা। কি বলছো ঠাকুমা? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি এখনো 25 বছরের যুবতী মেয়ে, আর তুমি কিনা বলছো তোমার বয়স হয়ে গেছে। হয়েছে হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না। তোর এসব ধান্দাবাজি আমি ভালো করেই জানি। আরে না না ঠাকুমা, আমি একদম সত্যি কথা বলছি। তুমি চাইলে তোমাকে কিন্তু এখনো বিয়ে দিতে পারি। একবার যদি তুমি রাজি থাকো, দেখবে ছেলের লাইন লেগে গেছে। তা কিনার জামাই, বাড়িতে কোনো সমস্যা হচ্ছে নাকি? কোনো ধরনের সমস্যা হলে আমাকে কিন্তু বলবে। আরে ঠাকুমা, তুমি থাকতে আমার আবার কি সমস্যা হবে? সারাক্ষণ তো তুমি আমার খবর নাও। কোনো জিনিসের যদি সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু সবার আগে আমাকে জানাবে। আমি সবকিছুর সমাধান করে দেব, কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না। শুনলাম তুমি নাকি দুদিনের জন্য তোমার বোনের বাড়ি যাচ্ছ। আমার নিজের শরীরটাই অসুস্থ, ওদিকে খবর শুনলাম বোনটাও নাকি অসুস্থ হয়ে পড়েছে, সেখানে তো যাওয়ার দরকার। আমি কি তোমাকে দিয়ে আসবো নাকি একা একা যেতে পারবে? আরে না না, আমাকে দিয়ে আসতে হবে না। আমার বোনের ছেলে আসবে, আমাকে নিয়ে যাবে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি যাচ্ছি। তোমাকে যে কদিন ধরে আমি একটা কথা বলছি, তুমি তো আমার কোনো কথা কোনোভাবেই শুনছো না। আমি তো তোমার সব কথাই শুনি, কোন কথাটা আবার শুনলাম না বলো তো? আমি যে তোমাকে এত করে বলছি এই বাড়িতে থাকতে আমার ভালো লাগছে না একটু। চলো আমরা এখান থেকে চলে যাই। এটা তুমি কেমন কথা বলছো? তোমার বাবার বাড়ি, তোমার কিনা এখানে ভালো লাগছে না? আমার তো এখানে বেশ ভালো লাগছে। আমি আমি কিন্তু যাব না, আমি এখানেই থাকবো। সবার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। আমরা এসেছি কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। এরকম ভাবে মেয়েরা বেশি দিন বাবার বাড়িতে থাকলে মানুষজন সেটা ভালো চোখে দেখে না, সবাই খারাপ বলে। এতে খারাপ বলবার কি আছে? আমি তো তোমাদের বাড়িতে টাকা দিচ্ছি, বসে বসে তো এমনি এমনি খাচ্ছি না। আমি কি বলছি আর তুমি কি বলছো? আমি কি বললাম নাকি আমরা এখানে ফ্রিতে খাচ্ছি? হঠাৎ করে কি হলো তোমার বলো তো? এসব কথা বলছো, বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ। আমি তোমাকে বললাম তো এখানে আমার আর ভালো লাগছে না, আমি চলে যেতে চাই। তুমি যদি চলে যেতে চাও তাহলে চলে যাও, আমার এখানে ভালোই লাগছে। বাড়িতে একা আমার ভালো লাগে না, এখানে সবাই আছে, সবার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আমি কি বলতে চাচ্ছি সেটাই তুমি বুঝতে পারছো না। না বুঝলে বুঝিয়ে বলো, তাহলে তো বুঝতে পারবো। আর তোমায় বুঝতে হবেও না। এ বাড়িতে মনে হচ্ছে আর থাকতে পারবো না। এ বাড়ি ছেড়ে এখন আমাদেরই চলে যেতে হবে। হঠাৎ করে এ কথা কেন বলছো বড় বৌদি? কিছু হয়েছে নাকি? কি আর হবে, নতুন করে কিছুই হয়নি। দিন দিন মান ইজ্জত চলে যাচ্ছে। আরে অর্ধেক কথা বলছো কেন? পুরো কথা বলো, না হলে কিভাবে বুঝবো বলো তো? মাঝে মাঝে তুমি বুঝেও না বোঝার ভান করো, ভালোই লাগে না। আরে না না, এখন কি হয়েছে সেটা তো বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো না। আরে যেখানেই যাই না কেন সবার মুখে মুখে এক কথা, সবাই বলে আমাদের জামাইরা নাকি এ বাড়িতে ঘর জামাই থাকে। এটা তুমি ঠিক বলেছো, আমার আপন মেয়ে জামাইও বাড়িতে আসতে চায় না। ওরা আসবে কিভাবে? ওরা আসলে সবাই ভাবে একই অবস্থা হবে, ওরাও হয়তো এখানে ঘর জামাই থাকবে। বাজারে উঠতে পারে না, চা খেতে পারে না, সবাই কথা শোনায়। এসব আমার আর কোনোভাবেই ভালো লাগছে না। কিভাবে ওদেরকে বাড়ি থেকে বের করা যায় বলো তো? কিভাবে বের করবো সেটা তো আমিই বুঝতে পারছি না। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। শাশুড়ি মা বাড়িতে নেই, এই সুযোগে ওদেরকে বাড়ি থেকে বের করে দিলেই ভালো হয়। এটা কিন্তু তুমি একটা ভালো কথা বলেছো। শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, সেহেতু আলাদা কেউ দরদ দেখাতে পারবে না। তাহলে চলো না, কাজটা শেষ করে গিয়েই ওদেরকে বাড়ি থেকে বের করি, না হলে নিজেরাই বেরিয়ে যাব। দিন দিন এত অপমান আর ভালো লাগে না। কত ভাবে যে অপমান করি, অপদস্থ করলেই যেন চলে যায়, কিন্তু ওদের হচ্ছে গন্ডারের চামড়া, অপমান গায়ে লাগে না। আজকে যেন সব অপমান গায়ে লাগে, সেই ব্যবস্থাই করছি। কি হয়েছে? সবাইকে এভাবে ডেকে দাঁড় করিয়ে রেখেছেন কেন মাসিমা? কবিতা, তুই আর তোর জামাই এখান থেকে চলে যা। তোরা যদি এ বাড়ি থেকে না যাস তাহলে কিন্তু মাসিমারা এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবেন এবারে। কি হয়েছে মা? আপনারা আমাদের এভাবে চলে যেতে বলছেন কেন? আর আমরা না গেলে মাসিমারাও বা কেন চলে যাবে? তোমাদের কি বাড়ি ঘর নেই? যদি বাড়ি ঘর থাকে তাহলে এখানে মাসের পর মাস পড়ে আছো কেন? মানুষজন তোমাদের জন্য আমাদের প্রতিদিন অপমান করছে, সেটা তুমি বুঝতে পারো না? এ বাড়িতে প্রত্যেকটা মানুষ দিনের পর দিন তোমাকে অপমান করে যাচ্ছে, সেটাও কি তুমি দেখতে পাও না?
তুমি তো এত ছোট না যে এসব বোঝো না। আমি তো আপনাদের সাথে কখনো খারাপ ব্যবহার করি না। আমি তো আপনাদের সাথে মিলেমিশে থাকতে চেয়েছি। কেন আমাদের সাথে তোমার মিলেমিশে থাকতে হবে কেন? তোমাকে কি মেয়ে বিয়ে দিয়েছি এ বাড়িতে উঠে বসে থাকার জন্য, নাকি ঘর জামাই হয়ে থাকার জন্য? আমি এখানে থাকলেও আপনাদের একটি পয়সাও তো খরচ করছি না। আমার নিজের পয়সা দিয়েই তো আমি চলছি। তোমার জন্য এ বাড়ির সবাই দিন দিন অপমান হতে পারবে না। তুমি বাবা চলে যাও, আর যদি না যেতে চাও তাহলে আমার মেয়েকে রেখে যাও। আমার মেয়েকে আমি অন্য কোথাও বিয়ে দেব। তাও তুমি এবার এ বাড়ি থেকে বের হয়ে যাও। আমি চাই না কোনো জামাই যেন এ বাড়ির ঘর জামাই হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এত বড় কথা বলতে পেরেছেন, এতদিন আমি ভেবেছি হয়তো আপনারা আমার সাথে মজা করছেন। আপনারা যে সত্যি সত্যি বলছেন সেটা যদি আমি বুঝতে পারতাম, আরো আগেই চলে যেতাম। চলো কবিতা। বাড়িতে কিন্তু কোনো বাজার নেই। আজকে গ্রামের বাজার বসবে। বাজার যদি না করা হয় কালকে কিন্তু বাড়িতে কোনো কিছুই রান্না হবে না, এই বলে দিলাম। বাজার সবকিছু শেষ হয়ে গেছে নাকি? শেষ না হয়ে গেলে তো আর বাজারের কথা বলতাম না দিদি। শেষ হয়ে গেছে সেজন্যই তো বাজারের কথা বলছি। কালকে কিন্তু শাশুড়ি মা আসবেন। তিনি এসে যদি দেখেন বাড়িতে কোনো বাজার নেই, তারপরে কি হবে সেটা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছো। কিন্তু এখন বাজার করবে কে? আগে তো অমিত বাজার করে দিত। আগে কে বাজার করে দিত সেটা বড় কথা নয়, এখন ঘরে কোনো বাজার নেই, কালকে কি রান্না হবে সেটা নিয়ে ভাবো। চলো একটা কাজ করি, আমরা তিনজন মিলে বাজারে যাই, তিনজন বাজার করে নিয়ে আসবো। পাগল হয়ে গেছো নাকি তুমি বড় বৌদি? আমরা এই বাড়ির বউ হয়ে আমরা কিনা বাজারে যাব? শাশুড়ি মা এসে যদি এই কথা কোনোভাবে জানতে পারে তাহলে আর আমাদেরকে আস্ত রাখবেন না, একদম এই বাড়ি থেকে বের করে দেবে। তখন কি হবে? তাহলে এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। অমিত থাকলে আর চিন্তা করতে হতো না। কি করবে না করবে সেটা তোমরা জানো। তোমাদের তো আমার মেয়ে জামাইকে নিয়ে অনেক সমস্যা ছিল, তারা চলে গেছে। এখন আবার তাদের কথা বলছো কেন? এমন করে বলছো কেন তুমি? অমিত তো শুধু তোমার মেয়ের একার জামাই নয়, আমাদেরও তো সম্পর্কে জামাই হয়। তোমরা যদি তাকে সেভাবেই দেখতে তাহলে এভাবে বাড়ি থেকে অপমান করে বের করে দিতে না। যাই হোক, এসব কথা বলে এখন আর লাভ নেই। যা হওয়ার তা তো হয়ে গেছে। অমিত চলে গেছে, কবিতাও চলে গেছে। তোমরা খুশি হয়েছো। এখন তোমরা কিভাবে বাজার করবে সেটা তোমরা নিজেরা চিন্তা করো। কি হয়েছে মা? আপনাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ হয়েছে নাকি আপনার আবার? আরে না না, শরীর খারাপ হয়নি। জানোই তো কতটা দূর, হাঁটতে হাঁটতে ক্ষুধা পেয়ে গেছে। দুপুরে রান্না তো মনে হচ্ছে হয়ে গেছে। দাও দাও, আমাকে খাবার দাও। কি হলো? আমি যে কথা বললাম বুঝতে পারলে না? আমার ক্ষুধা পেয়েছে, আমার খাবার এনে দাও। মা, বাড়িতে কোনো বাজার নেই, সেজন্য রান্নাও হয়নি। বাজার নেই মানে? অমিত কি কোথাও গিয়েছে? কেমন ছেলে, যাওয়ার আগে বাজার করে দিয়ে যাবে না? আর তোমরাই বা কেমন, অমিতকে একটিবার মনে করিয়ে দেবে না? তা অমিত কোথায় গিয়েছে? কবিতাকেও তো দেখতে পাচ্ছি না। কখন ফিরবে ওরা? ওরা আর কোনোভাবেই এ বাড়িতে ফিরে আসবে না মা, ওরা চলে গেছে। ওরা চলে গেছে মানে? চলে গেছে মানেটা কি? বড় বৌদি আর মেজ বৌদি আমাকে বলেছে আমি যেন ওদেরকে বাড়ি থেকে বের করে দিই, না হলে তারাই বাড়ি থেকে বের হয়ে যাবে। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমরা তোমরা এটা কি করলে? অমিতের ব্যাপারে তোমরা অনেক কিছু জানো না। ছেলেটার মা বাবা কেউ নেই, তোমাদেরকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করত, সেজন্যই ছেলেটা এখানে পড়েছিল। এসব কি বলছেন মা আপনি? আমরা তো ভেবেছি ওর বাড়ি ঘর নেই। কি বলছো তোমরা? অমিতের বাবা বিশাল বড় ব্যবসায়ী ছিলেন, আমাদের বাড়ির চেয়েও বিশাল বড় বাড়ি অমিতের। আমি সবকিছুই জানি। অমিত নিষেধ করেছে, কবিতা নিষেধ করেছে, সেজন্যই বলিনি। তাহলে তো আমরা ছেলেটার সাথে ভারী অন্যায় করে ফেলেছি মা। ছেলেটা কখনো তোমাদের পর ভাবেনি, নিজের মায়ের মতো করেই ভালোবেসেছে। আর তোমরা কিনা তার এই প্রতিদান দিলে। মা, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা অমিতের অভাব এমনিতেই বুঝতে পারছি। আমি অত কিছু জানি না। ক্ষমা চাইতে হলে অমিতের কাছে গিয়ে ক্ষমা চাও, ওকে ফিরিয়ে নিয়ে আসো, এই আমি বলে রাখলাম। না হলে তোমাদেরকে এ বাড়িতে জায়গা দেব না। অমিত, অমিত, কবিতা, বাড়িতে আছিস তোরা? একটু বেরিয়ে আয় না। অমিত, কবিতা। এ আমি কি দেখছি? মাসিমা, শাশুড়ি মা, আপনারা তিনজন আমার বাড়িতে? আমি কি ভুল দেখছি নাকি? না না জামাই বাবা, তুমি ভুল দেখছো না, আমরা সত্যি সত্যি এসেছি।
আমি তো নিজের চোখকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আসুন আসুন, ঘরে চলুন। না না, আমরা বসতে আসিনি, আমরা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। না, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আপনারা এই বাড়ির মেহমান। আসুন, বসুন, যতদিন ইচ্ছে থাকুন, কিন্তু আমরা আর ওই বাড়িতে ফিরে যাব না। যে বাড়িতে আমার স্বামীর সম্মান নেই, সেখানে কোনো দিনও আমি আর যেতে পারি না। এমন করে বলিস না মা, আমরা ভুল করেছি, আমরা আসলে বুঝতে পারিনি। আপনারা যেটা করেছেন একদম ঠিক কাজ করেছেন, ভুল করেছি আমরা। অমিত বাবা, তুমি যদি আমাদের নিজের মায়ের মতোই মনে করো, তাহলে আমাদেরকে ক্ষমা করে দাও। মায়েরা তো ভুল করতেই পারে, তাই না? আপনারা এভাবে ক্ষমা চাইবেন না, আমার খারাপ লাগছে। তোমাদের ঠাকুরমা তোমাদের যেতে বলেছে, তার শরীরটাও ভালো নেই, চলো তোমরা। ঠাকুমা অসুস্থ সেটা আগে বলবেন না। চলুন চলুন, সময় নষ্ট করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলুন। ঠাকুমা, ঠাকুমা, কি হয়েছে তোমার? তোমার নাকি শরীর খারাপ? অবশ্যই তো শরীর খারাপ থাকবে, তোমরা কিভাবে আমাকে না বলে চলে গেলে বলো তো? তখন তো কিছুই করবার ছিল না, বাধ্য হয়ে চলে গেছি। আমার বড় দুই বউ ভুল করেছে, এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমি ছোট মানুষ, তারা কেন আমার কাছে ক্ষমা চাইবে? আমি এসব কিছুই মনে রাখিনি। যদি তুমি কিছু মনে না করেই থাকো, তাহলে এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। আমার অনুমতি ছাড়া এ বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। কিন্তু ঠাকুমা। আমি আর কোনো কিন্তু শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। তোমরা কি এখন চাও আমি এই শেষ বয়সে এসব নিয়ে চিন্তা করে করে আরো অসুস্থ হয়ে যাই? না ঠাকুমা, আমি সেটা কোনোভাবেই চাই না। তোমার অসুস্থতার কথা শুনে আমি এখানে চলে এসেছি, না হলে আসতাম না। তাহলে আর কথা বাড়িও না, আমি যেটা বলেছি সেটাই হবে। এ বাড়ি থেকে বের হতে হলে আমার অনুমতি লাগবে। যাও, এখন নিজের ঘরে যাও, হাত মুখ ধুয়ে আসো, একসাথে খাবার খাবো। কি তোমাদের ঘর জামাই নাকি চলে গেল দুদিন আগেই তো শুনতে পেলাম, এখন দেখি সে আবার বাড়িতে এসে হাজির হয়েছে। আমাদের বাড়িতে ঘর জামাই থাকুক আর মেয়ে জামাই থাকুক, সে নিয়ে তো তোমাকে চিন্তা করতে হবে না। তোমার অন্য কোনো কাজ আছে নাকি এসব কথা বলতে এখানে এসেছো? তোমাদের সাথে কথাই বলা যায় না, একটা কথা ভালোভাবে বললে তাতে তোমরা দোষ ধরো। অন্যের পারিবারিক ব্যাপারে তুমি নাক গলাতে আসোই বা কেন? তোমার মেয়ে যে তার জামাইকে নিয়ে তোমার ঘরে বছরের পর বছর থাকছে, শ্বশুর শাশুড়ির খোঁজ নিচ্ছে না, সেটা নিয়ে আমরা কখনো তোমাকে প্রশ্ন তুলেছি? আমার বাড়িতে আমার মেয়ে থাকছে, জামাই থাকছে, তাতে তোমাদের কি শুনি? ও আচ্ছা, এখন নিজের বেলায় এলেই একদম খারাপ লাগছে, তাই না? অন্যকে বলতে ভালো লাগে। তোমাদের সাথে কথা বলাই ভুল হয়েছে। আমরা বলেছি নাকি তুমি এখানে কথা বলতে আসো? তোমার বাড়িতে তুমি চলে যাও, আর কখনো এসব কথা নিয়ে বাড়িতে আসবে না, মনে রেখো।